তোমরা তা দেখতে পারো না। তার মানে কোরআন প্রতিষ্ঠার জন্য, কোরআন দিয়ে সংবিধান পরিচালনা হোক, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, কোরআন দিয়ে সমাজ নিয়ন্ত্রণ হোক, কোরআন দিয়ে অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হোক, এর জন্য যারা জীবন দেবে, এই লক্ষ্যে যারা জীবন দেবে তাদের শহীদ মৃত্যু হবে। আর যারা শহীদ হয়ে যাবে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে কোনো হিসাব নেবে না, বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আজকে আলোচনা করব, যেহেতু এটা সিরাত মাহফিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবনে ৮৬টি যুদ্ধ করেছেন। তার মধ্যে আরেকটি যুদ্ধ হচ্ছে মুতার যুদ্ধ। মুতার যুদ্ধ করতে যাবেন, সাহাবীদেরকে একত্রিত করলেন। ও সাহাবীরা, আমরা মুতার প্রান্তরে যুদ্ধ করতে যাব। কাফেরদের সংখ্যা থাকবে ১,০০,০০০ আর আমাদের সংখ্যা থাকবে মাত্র ৩,০০০। এই ৩,০০০ সৈন্য নিয়ে আমরা যুদ্ধ করতে যাব ১,০০,০০০ কাফেরদের বিরুদ্ধে। এর জন্য সেনাপতির প্রয়োজন হবে, তবে এই যুদ্ধে আমি নিজে অংশগ্রহণ করব না। এই যুদ্ধের প্রথম সেনাপতির দায়িত্ব আমি আমার পালক পুত্র যায়েদকে দিলাম। যায়েদ, তুমি কই? যায়েদ বলে, লাব্বাইক ও সা'দাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি, প্রস্তুত আছি, আপনি বলেন। বিশ্বনবী বলে, ও যায়েদ, এই মুতার যুদ্ধে আমি যাব না, কিন্তু আমি তোমাকে প্রথম সেনাপতির দায়িত্ব দিয়ে দিলাম। তুমি প্রথম সেনাপতি নিযুক্ত হলে তোমার নেতৃত্বে মুতার যুদ্ধ হবে। দ্বিতীয় সেনাপতির দায়িত্ব দিলেন আবু জাফরকে। বিশ্বনবী বলে, আবু জাফর তুমি কই? আবু জাফর বলে, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি, প্রস্তুত আছি, হুকুম করেন। বলে, ও আবু জাফর, এই মুতার প্রান্তরে তুমি দ্বিতীয় সেনাপতির দায়িত্ব গ্রহণ করো। এবার ৩ নম্বর সেনাপতির দায়িত্ব দিলেন আব্দুল্লাহ বিন রওহা। আব্দুল্লাহ বিন রওহা দুপুরবেলা বিবাহ করেছে, সন্ধ্যাবেলা জিহাদের ডাক চলে এসেছে। বিশ্বনবী সন্ধ্যাবেলা বলছে, ও আব্দুল্লাহ বিন রওহা, এই মুতার প্রান্তরে তুমি তৃতীয় সেনাপতির দায়িত্ব গ্রহণ করবে। এবার বিশ্বনবী বলেন, আমার সন্তান যায়েদ যদি মারা যায় তাহলে দ্বিতীয় সেনাপতি হবে আবু জাফর। আবু জাফর যখন মারা যাবে তখন আব্দুল্লাহ বিন রওহা গ্রহণ করবে। আব্দুল্লাহ বিন রওহা যখন মরে যাবে তখন তোমাদের মধ্য থেকে একজন খলিফা নিযুক্ত করে নেবে। সমস্ত সাহাবীরা এটা ক্লিয়ার বুঝলেন যে ৩ জন সেনাপতি নিযুক্ত করেছেন, এই ৩ জন আর বাড়ি ফিরে আসতে পারবে না। এই ৩ জনই মুতার প্রান্তরে তারা শহীদ হয়ে যাবে। যায়েদকে বিশ্বনবী বলে, ও যায়েদ, তুমি তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। হয়তোবা এই জিহাদের ময়দান থেকে আর জীবিত হয়ে গাজী হয়ে বাড়ি ফিরে নাও আসতে পারো, এজন্য বাড়ি থেকে তুমি বিদায় নিয়ে আসো। যায়েদ বলে, হে আল্লাহর রাসূল, আপনার কাছে লালিত পালিত হয়েছি, আপন বলতে তো আমার কেউ নাই, আপনি অনুমতি দিলেই আমি প্রস্তুত আছি। এবার বিশ্বনবী আবু জাফরকে বলে, ও আবু জাফর, তোমার সন্তান আছে, স্ত্রী আছে, যাও যাও, তুমি বাড়ি থেকে অনুমতি নিয়ে আসো এবং বাড়ির পরিবারের সাথে দেখা করে আসো। যায়েদ বলছে, আল্লাহর কসম, হে আল্লাহর রাসূল, আপনি যুদ্ধে যেতে বলেছেন, আমি যুদ্ধে চলে যাব। বাড়ির পরিবারের সাথে দেখা করার কোনো মন মানসিকতা আমার নাই, কিন্তু আপনি যেহেতু বলতেছেন আমি আমার পরিবারের সাথে দেখা করব। এবার আবু জাফর চলে গেল স্ত্রীর কাছে। বাড়িতে যে স্ত্রীর কাছে বলতেছে, হে আমার স্ত্রী, এতদিন যাবৎ আমার সাথে ঘর সংসার করলাম, আমি যদি কোনোদিন কোনো কষ্ট দিয়ে থাকি আমাকে মাফ করে দিও।
কারণ আমার পরেও একজন সেনাপতি, আগেও একজন সেনাপতি। আমি এটা নিশ্চিত আমি আর এই মোতার প্রান্ত থেকে আর গাজী হয়ে বাড়ি ফিরে আসতে পারবো না। অবশ্যই অবশ্যই আমি মোতার প্রান্তরে শহীদ হয়ে যাব। যদি কখনো কোনো ভুল করি, কোনো তোমার প্রতি অন্যায় করি, অবিচার করি, তুমি আমাকে মাফ করে দিও এবং ধৈর্য ধারণ করো। হয়তো কিয়ামতের সেই দিন তোমার সাথে আমাকে দেখা করিয়ে দিবে। আবু জাফর যখন এই কথা বললেন, স্ত্রী হাওমাও কেঁদে উঠল, হে আমার স্বামী, আপনি কেন এত আবেগে আব্রত হয়ে এমন কথা বলতেছেন? আমি আপনার জন্য দোয়া করি। আমি আপনাকে নিষেধ করি না আপনি জিহাদ করতে যেন না, এটা বলি না। আমি আপনার জন্য দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে জিহাদের ময়দান থেকে গাজী করে আবার বাড়িতে ফিরিয়ে আনেন। আবু জাফর, কিতাবের মধ্যে এসেছে, আবু জাফর তরবারির উল্টা দিক দিয়ে তার হাতে একটা পোস্ট মারলেন। স্ত্রীকে বলল, এই পোস্টটা এই জন্যই মারলাম, কেন তুমি উল্টা দোয়া করো? আজকে যত দোয়াই করো না কেন সব উল্টা হয়ে যাবে, কারণ আমি আবু জাফরের নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ অলরেডি চলে এসেছে। সুবহানাল্লাহ। আবু জাফর যখন স্ত্রীর কাছে শেষ বিদায় নিলেন, আবু জাফরের বাড়িতে কান্নার রোল পড়ে গেল। সন্তানরা বাবা বাবা করে চিৎকার করে কাঁদতেছেন, স্ত্রী কাঁদতেছে। আবু জাফর তিনি রওনা করলেন। কিতাবের মধ্যে এসেছেন আবু জাফর একটা বারের জন্য পেছনের দিকে ফিরে তাকালেন না, কারণ পেছনের দিকে তাকাতে যে যদি স্ত্রীর চোখের সাথে চোখ পড়ে যায়, সন্তানদের দিকে তাকিয়ে যদি মায়ায় পড়ে যায়, আর যদি যুদ্ধে যেতে না পারে তাহলে বেঈমান হয়ে মারা যাব। এজন্য আবু জাফর পেছনের দিকে না তাকিয়ে তিনি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন রওহাকে বলছেন, বিশ্বনবী যখন আব্দুল্লাহ বিন রওহাকে বলতেছিলেন, আব্দুল্লাহ বিন রওহাকে যখন বলছিল, আব্দুল্লাহ বিন রওহা, তুমি তো দুপুরবেলা বিবাহ করেছো, আজ দুপুরে তুমি বিবাহ করেছো, আবার আজ সন্ধ্যায় তোমাকে জিহাদের ময়দানে চলে যেতে হবে। বিশ্বনবী বলেন, আব্দুল্লাহ বিন রওহাকে যখন আমি সেনাপতি করলাম, আমি হয়তো উপর দিয়ে হাসতেছিলাম, কিন্তু আমার অন্তর কলিজাটা পড়ে যাচ্ছিল। আব্দুল্লাহ বিন রওহা তার জীবনের সবচেয়ে মধুর রাত, সবচেয়ে শ্রেষ্ঠ রাত, বাসর রাত তার সামনে। আজকে তার বাসর রাত ফুলসজ্জা, এই রাতটাকে জিহাদের ময়দানে চলে যেতে হবে স্ত্রীকে রেখে। আব্দুল্লাহ বিন রওহাকে বলল, আব্দুল্লাহ বিন রওহা, তুমি তো আজ দুপুরে বিবাহ করেছো, যাও তোমার নতুন স্ত্রীর কাছ থেকে তুমি পারমিশন নিয়ে আসো, দেখা করে আসো। আব্দুল্লাহ বিন রওহা বলে, হে আল্লাহর রাসূল, নতুন স্ত্রী হতে পারে, আজ আমার বাসর রাত হতে পারে, ওই দিকে আমার কোনো আকর্ষণ নাই। আমার আকর্ষণ হচ্ছে আল্লাহর পথে যুদ্ধ করে জীবনটা যদি দিতে পারতাম নিজেকে ধন্য মনে করতাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রওহা চলে গেলেন তিনার বাড়িতে। যে তিনার নতুন স্ত্রীকে ডাক দিলেন, যে দেখতে পেলেন তিনার স্ত্রী কোরআন কারীম তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ বিন রওহা বাহির থেকে স্ত্রীকে ডাক দিয়ে বলে, হে আমার প্রাণের স্ত্রী, একটু বাইরে আসো, সময় দিতে পারবো না, অল্প কয়েকটা কথা বলে চলে যাব, কারণ যুদ্ধের ডাক চলে এসেছে, যুদ্ধের ময়দানে যেতে হবে, আর যুদ্ধের ময়দান থেকে আমি গাজী হয়ে বাড়ি ফিরে আসতে পারবো না, অবশ্যই আমি শহীদ হয়ে যাব। কারণ বিশ্বনবী বলেছে, আব্দুল্লাহ বিন রওহা যদি শহীদ হয়ে যায়, তোমরা নিজেদের মধ্যে একজন খলিফা, একজনকে নেতৃত্ব স্থানে বসিয়ে তোমরা যুদ্ধ করবে। তার মানে আমি এটি বুঝে গিয়েছি, আমি আর এই মোতার প্রান্ত থেকে গাজী হয়ে ফিরে আসতে পারবো না, আমি শহীদ হয়ে যাব। এজন্য নতুন স্ত্রী তোমাকে আমি বিবাহ করেছি। আজ আমাদের ফুল সজ্জার রাত ছিল, বাসর রাত ছিল,
তোমার হক আমি আদায় করতে পারলাম না, তুমি আমাকে ক্ষমা করে দিও। এবার এখানে লক্ষণীয় বিষয় দেখেন, শুধু সাহাবী নয়, সাহাবীদের স্ত্রীরা এত নির্মম নির্জনতা তারা সহ্য করেছে, তারা ইসলামের জন্য এত ত্যাগ স্বীকার করেছে। আমাদের স্ত্রী হলে কখনো এই ত্যাগ স্বীকার করতো না। আব্দুল্লাহ বিন রওহার স্ত্রী বলেন, হে আমার স্বামী, আমি আপনাকে বাধা দিব না, আমি আপনাকে নিষেধ করব না, আমি শুধু একটা বারের জন্য আপনাকে দেখে রাখতে চাই, যাতে পরে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি আপনাকে স্বামী বলে চিনে নিতে পারি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রওহা বলেন, হে আমার স্ত্রী, কিয়ামতের দিন তোমাকে আমার খুঁজতে হবে না, মহান রব্বুল আলামিন তোমাকে খোঁজার দায়িত্ব আমি আব্দুল্লাহ বিন রওহাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই বলে আব্দুল্লাহ বিন রওহা রওনা করলেন, স্ত্রী কান্না শুরু করলো, কারণ এই স্বামী জিহাদের ময়দানে চলে যাচ্ছে, আর পৃথিবীর জীবনে কোনোদিন দেখা হবে না। আজ সবে মাত্র বিবাহ হলো, আজ প্রথম রাত, আজ ফুল সজ্জার রাত ছিল, কিন্তু আমার স্বামী আজকে জিহাদের ময়দানে যে তিনি শহীদ হয়ে যাবেন, এটা ভেবে ভেবে আব্দুল্লাহ বিন রওহার স্ত্রী কাঁদতেছিল। আব্দুল্লাহ বিন রওহা পেছনের দিকে একটা বারের জন্য তাকালেন না, বিশ্বনবীর দরবারে চলে গেলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমি প্রস্তুত আছি, অনুমতি দিলে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি, ঝাঁপিয়ে পড়তে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে পাঠাচ্ছেন, কিন্তু তিনার কলিজাটা পড়ে যাচ্ছেন, কলিজাটা ভেঙে খান হয়ে যাচ্ছেন, কারণ বিশ্বনবী জানেন এই তিনজনের একজন আর বাড়িতে তারা জীবিত অবস্থায় ফিরে আসতে পারবে না, সবাই শহীদ হয়ে যাবে। বিশ্বনবী অনুমতি দিয়ে দিল। এবার মুতান প্রান্তরে চলে গেল। মুসলমানদের সংখ্যা মাত্র 3000 আর কাফেররা 1 লক্ষ। ময়দানে যুদ্ধ হচ্ছে। যুদ্ধ করতে করতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র জায়েদ অনেকগুলো কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে নিজেও বিদায় হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন, জমিনে পড়ে থাকলেন। সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় সেনাপতির দায়িত্ব গ্রহণ করলেন আবু জাফর। আবু জাফর কালেমার ঝান্ডা হাতে করলেন, কালেমার পতাকা উত্তোলন করলেন। কালেমার পতাকা উত্তোলন করে এক দিক দিয়ে কাফেরদেরকে সব পৃথিবী থেকে বিদায় করে দিচ্ছেন, নিচ্ছিন্ন করে দিচ্ছেন, কাফেরদেরকে হত্যা করতেছেন। কাফেরদের টার্গেট হলো, যদি আবু জাফরকে থামাতে না পারে তাহলে আমরা বিজয় হতে পারবো না। আবু জাফরকে চারিপাশ থেকে আক্রমণ করলো, আবু জাফরের বাম হাতটাকে কেটে ফেলল। আবু জাফরের বাম হাতটা যখন কেটে ফেলল, আবু জাফর ডান হাত দিয়ে তিনি কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করতে শুরু করলেন। এবার আবু জাফরের ডান হাতটাকেও কেটে ফেলা হলো। এবার যখন কালেমার ঝান্ডা, কালেমার পতাকা যখন মাটিতে পড়ে গেল, আবু জাফর নিজের গাল দিয়ে, নিজের মুখ দিয়ে কালেমাকে উত্তোলন করে রেখেছিল। কাফেররা এক পর্যায়ে আবু জাফরের ধর থেকে কাল্লাটাকে আলাদা করে দিল। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সব খণ্ড খণ্ড করে ওই মোদার প্রান্তরে পড়ে থাকলো। আবু জাফরকে নির্মমভাবে হত্যা করল, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সব টুকরো টুকরো করে কেটেছিল। আবু জাফর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, 3 নম্বর সেনাপতির দায়িত্ব যে নিয়েছিল আব্দুল্লাহ বিন রওহা। এই আব্দুল্লাহ বিন রওহা নতুন স্ত্রী ঘরে রেখে এসেছে। আব্দুল্লাহ বিন রওহা কালেমার ঝান্ডা হাতে নিলেন। ঝান্ডা হাতে নিয়ে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আব্দুল্লাহ বিন রওহাও শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রওহা যখন শহীদ হয়ে গেল, তখন তাদের মধ্য থেকে খালিদ বিন ওয়ালিদ
যাদেরকে বলা হতো আল্লাহর তরবারি, এই খালিদ বিন ওয়ালিদকে সেনাপতির দায়িত্ব দেওয়া হলো। কিতাবের মধ্যে এসেছে খালিদ বিন ওয়ালিদ কাফেরদেরকে এমনভাবে মারতেছিল, মারতে মারতে একটা নয়, দুইটা নয়, 13টি তরবারি ভেঙে ফেলেছিল। সুবহানাল্লাহ। যুদ্ধ করতে করতে সমস্ত কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন 3000 সৈন্য নিয়ে মুসলমানরা সেদিন যুদ্ধ করতে গিয়েছিল। 1 লক্ষ রোমান সৈন্য ছিল। 1 লক্ষ রোমান সৈন্যর সাথে যুদ্ধ করে সেদিন মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছিল। ঠিক কিনা? আজকেও যারা মনে করতেছে আমরা সংখ্যায় অনেক কম, আমরা মুসল্লি অনেক কম, 5 ওয়াক্ত নামাজ পড়ি অনেক কম মানুষ, ইসলাম ভালোবাসি অনেক কম মানুষ, কোরআন সাপোর্ট করি অনেক কম মানুষ, ওরা তো সংখ্যায় অনেক বেশি। না না, সেটা হতে পারে না। কারণ ইতিহাস সাক্ষী দেয় মুসলমান না মাত্র 1 লক্ষ, মুসলমান না মাত্র 3000 ছিল, আর কাফেররা ছিল কোন কোন বর্ণনা এসেছে 2 লক্ষ কাফের ছিল। আর এই 3000 সৈন্যর সাথে যুদ্ধ করে সেদিন কাফেররা পরাজিত হয়েছিল। তার একটাই কারণ ছিল, ওই 3000 সৈন্য যারা যুদ্ধ করতে গিয়েছিল, ওই 3000 আল্লাহর উপরে তাওয়াক্কুল করতেন যে এই যুদ্ধে আমাদের শক্তি দিয়ে, তরবারি দিয়ে, ঢাল দিয়ে, সুরকি দিয়ে আমরা বিজয় হতে পারবো না। যদি বিজয় হতে হয় আল্লাহর সাহায্য অবশ্যই আমাদের দরকার। ঠিক কিনা? তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইয়াকিন রাখত। আজকে আমাদের ইয়াকিন নাই, আমরা আল্লাহর পরে তাওয়াক্কুল করতে পারি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনদেরকে বিজয় দান করা আমি আল্লাহর জন্য কর্তব্য হয়ে যায়, কিন্তু শর্ত হচ্ছে আপনাকে আমাকে মুমিন হতে হবে। যদি মুমিন হয়ে মাঠে ময়দানে নামি, তাহলে আল্লাহর বিজয় সঙ্গে সঙ্গে আমাদের প্রতি নাজিল হয়ে যাবে। ঠিক কিনা? তখনকার সময় এই 3000 সৈন্য নিয়ে যুদ্ধ করতে যে বিজয় দিয়েছিল মহান রব্বুল আলামিন, আমরাও আজকে এটা বিশ্বাস করি আর মনে করে এটাই বিশ্বাস করি, একদিন বাংলার জমিনে যেদিন পূর্ব দিগন্ত থেকে কালেমার সূর্য উদিত হবে, আর সেদিন ওই 3000 সৈন্যর মতো বাংলার জমিনে 3000 মুমিন মুত্তাকিন মুসলমান যেদিন জিহাদের ডাক দিবে, বাংলার জমিনেও একদিন কালেমার পতাকা উত্তোলন হবে। ঠিক কিনা? এজন্য ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য বিশ্বনবী তিনার জীবনে 86টি যুদ্ধ করেছেন, কাফেরদের সাথে যুদ্ধ করেছেন। কিন্তু আজকে আমরা অনেকেই আছি যুদ্ধকে বিশ্বাস করি না, জিহাদকে বিশ্বাস করি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা জিহাদ করো আমার পথে। কার পথে জিহাদ করতে হবে? আল্লাহর পথে। আপনি সাধারণ বিক্ষোভ করতে যে কোনো দলীয় বিক্ষোভ করতে যে আপনি মৃত্যুবরণ করলেন, আপনি শহীদ হয়ে যাবেন। বাংলাদেশে অনেক বুদ্ধিজীবীদের নামের সাথে শহীদ লাগানো আছে, অথচ অ্যানালাইসিস করলে পাওয়া যায় একটাও শহীদ নয়। কোরআন সুন্নাহর জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, কোরআন দিয়ে দেশ চলুক, কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক, সমাজ চলুক, এটার লক্ষ্যে যারা জিহাদ করে মৃত্যুবরণ করবে, দিন প্রতিষ্ঠার লক্ষ্যে যারা কাজ করবে, আর কাজ করতে যে যদি তাদের জীবনটা চলে যায়, তাহলেই তারা জিহাদ হয়ে যাবে। নতুবা কোনোভাবেই জিহাদ হতে, তারা মৃত্যু বরণ করলে তাদেরকে শহীদ বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ,
যারা ঈমান এনেছে তারা লড়াই করে, তারা সংগ্রাম করে আল্লাহর পথে। আমরা যারা মুমিন আমরা সব সময়ের জন্য সত্যর পথে থাকব, কারণ আল্লাহ বলছে আমানু, যারা ঈমান এনেছে তাদের কাজ হচ্ছে তারা সব সময়ে হালালটাকে সাপোর্ট করবে, সত্যকে সাপোর্ট করবে। আর আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, আর যারা কাফের অস্বীকারী তারা সব সময়ের জন্য তাগুতকে সাপোর্ট করবে, হারামকে সাপোর্ট করবে, খারাপ মানুষকে সাপোর্ট করবে। খারাপ মানুষকে যারা সাপোর্ট করবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের সাথেই তাকে উত্তোলন করবে। এই মানুষগুলো কারা হবে? আজকে নির্বাচন সামনে, এই নির্বাচনে আপনাকে ভোট দিতে হলে অবশ্যই ভেবে চিন্তে দিতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাঈলের মধ্যে তিনি বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন আমি তার নেতা সহকারে আমি তাকে উত্তোলন করলাম। আপনি আপনার ভোট দিয়ে কাকে নির্বাচিত করেছেন, ওই নেতা যত অপকর্ম করেছে, যত খারাপ কাজ করেছে, যত কোরআন সুন্নাহ বিরোধী কাজ করেছে, সব দায়ভার আপনাকে নিতে হবে। কারণ আমি যদি ভোট না দিতাম তাহলে ও নেতা হতে পারতো না। ও নেতা হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, চেয়ারম্যান হয়েছে, সেই ক্ষমতা পেয়ে সে অপকর্ম করেছে, খারাপ কাজ করেছে। এই জন্য আল্লাহ বলছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে আমি তার ইমাম সহকারে উত্তোলন করব। এবার আপনি চিন্তা করেন, আপনার ইমাম যদি গাঁজাখোর হয়, আপনার ইমাম যদি সিগারেটখোর হয়, আপনার ইমাম যদি জেনাকারী হয়, আপনার ইমাম যদি অপকর্ম করে, আপনার ইমাম যদি সুদ খায়, আপনার ইমাম যদি ঘুষ খায়, আপনার ইমাম যদি রাতে মানুষ খুন করে, আপনার ইমাম যদি মানুষের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, তাহলে ওই ইমামের সাথে যদি আপনাকে আমাকে উত্তোলন করে তাহলে ইমামও জাহান্নামে যাবে, সেই মুরিদও জাহান্নামে যাবে, ঠিক না? এজন্য পৃথিবীতে ইমাম নির্বাচিত করতে হবে আমাদেরকে বিবেক এবং বুদ্ধি দিয়ে। কারা ইসলামের পক্ষে কাজ করে, কারা ইসলামকে এগিয়ে নিয়ে যেতে চায়, কারা বিশ্বনবীর অনুসরণ করে, কারা আল্লাহকে ভালোবাসে, কারা চায় আল্লাহ তাআলার জমিনে দিন প্রতিষ্ঠা হোক, এটা কারা চায়, তাদেরকেই নির্বাচিত করতে হবে, তাদেরকেই ইমাম বানাতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে সিরাত নিয়ে, বিশ্বনবীর জীবনী নিয়ে আমরা আলোচনা করছি। তো বিশ্বনবীর জীবনীতে ৮৬টি যুদ্ধ করেছেন। কেন করেছেন? এক শ্রেণীর আলেম আছে, তারা ফতোয়া দিচ্ছেন মুসলিম সরকারের বিরুদ্ধে, মুসলিম প্রতিনিধির বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। আমার বুঝে আসে না যে আসলে তারা কোন কোরআন এবং হাদিস করে তারা আলেম হয়েছে। নিঃসন্দেহে আমার মনে হয় তারা সরকারের পা চাটা গোলাম। কারণ হচ্ছে মুসলিম সরকার কেন মুসলিম প্রতিনিধির বিরুদ্ধেও যুদ্ধ করা যাবে? যুদ্ধ মানে কি? জিহাদ মানে কি শুধু মারামারি রক্তারক্তি না। জিহাদের অর্থ হচ্ছে প্রতিবাদ করা, সংগ্রাম করা। এখানে একটা খারাপ কাজ হচ্ছে, আপনি প্রতিবাদ করলে ওটা জিহাদ হবে না? তাহলে আপনি কোন সেন্সে বলেন যে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না? আপনার মুসলিম যদি শিরিক করে, আপনার মুসলিম যদি কোরআন বিরোধী কাজ করে, রাসূল বিরোধী কাজ করে, রাসূলকে নিয়ে খারাপ মন্তব্য করে, আমরা তো মুসলিমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি না। একজন যখন রাসূলকে অবমাননা করলে কি সে মুসলমান থাকতে পারে? মুসলমান সে থাকতে পারে না, সে তো কাফের হয়ে যায়। কোরআনকে অবমাননা করলে সে তো আর মুসলিম থাকতে পারে না, সে তো কাফের হয়ে যায়। তখন তো তারপরে যুদ্ধ ঘোষণা করা ফরজ হয়ে যায়। কিন্তু কিছু গোলামেরা আছে যারা মুনাফিক মার্কা। কারণ
আব্দুল্লাহ ইবনে উবাই, তার বিষয়ে আল্লাহ তাআলা সূরা বাকারার শুরু থেকে প্রায় 11 নম্বর আয়াত পর্যন্ত এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চিত্র তুলে ধরেছে, তার চরিত্রের কথা তুলে ধরেছে। আব্দুল্লাহ ইবনে উবাই শেষ সময় সবচেয়ে বড় আলেম ছিলেন, তিনিও বড় একজন আলেম ছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্বনবীর পেছনে নামাজ পড়তেন, 12 বছর ইক্তেদা করেছেন বিশ্বনবীর পেছনে। তারপরও কেন তাকে জাহান্নামে যেতে হলো? কারণ সে বিশ্বনবীকে নেতা বলে মানত না, বিশ্বনবীকে সব সাইড মানত, কিন্তু তিনি যে একজন রাজনৈতিক লিডার ছিলেন, নেতা ছিলেন, তিনি যে ভবিষ্যতে এই রাষ্ট্রের দায়িত্ব নেবেন, প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্রপতি হবেন, এটা আব্দুল্লাহ ইবনে উবাই কখনো মনে করতো না বা এটা সাপোর্টও করতো না। এই জন্যই যে এই সমস্ত আলেম আমি বলি এরা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের অনুসারী। হক কথা যারা বলতে পারে না, নিঃসন্দেহে মনে করতে হবে ওটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের অনুসারী। একজন চুপ আছে, বলছে হুজুর আমি তো এদিকেও বলি না ওদিকেও বলি না, চুপ আছে। চুপ থাকা কি সম্মতির লক্ষণ? তার মানে যে কাজটি তারা করেছে সেটা আমি সাপোর্ট করলাম, এটাই তো। যদি আপনি প্রতিবাদ করতেন অবশ্যই তার বিরুদ্ধে কথা বলতেন। কোরআন বিরোধী কোনো কাজ হলে অবশ্যই আপনার কথা বলতে হবে। আপনি কোনো নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বলবেন না। কোরআন বিরোধী কোনো কথা হলে, বিশ্বনবীকে আমরা কলিজার চাইতে বেশি ভালোবাসি, সেই বিশ্বনবীকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, সে বিশ্বনবীকে নিয়ে যদি কেউ খারাপ আচরণ, খারাপ মন্তব্য করে, তাহলে আমরা মুসলমান আমাদের জীবন থাকতে, গায়ে 1 ফোঁটা রক্ত থাকতে আমরা মুসলমান কখনো বরদাস্ত করবো না, ঠিক কিনা? এর জন্য জীবন দিতে হলে জীবন দিব, রক্ত দিতে হলে রক্ত দিব, শহীদ হতে হলে শহীদ হয়ে যাব। তারপরও মুসলমান এই নবীর অসম্মান বরদাস্ত করবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখানে এসেছি বিশ্বনবীর জীবনী নিয়ে আলোচনা করতে। যতটুকু করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানব তৌফিক দান করুন। তবে মনে রাখতে হবে যে সিরাত নিয়ে যে আজকে আমরা আলোচনা করছি, এই সিরাত বিশ্বনবীর জীবনে আমাদের জীবনের মধ্যে কী করতে হবে? ঢুকিয়ে নিতে হবে। বিশ্বনবীর চরিত্র আমাদের মধ্যে গঠন করতে হবে, নাহলে কিন্তু আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা আমি এখানেই শেষ করবো, আর সামনের দিকে বাড়াবো না, কারণ কিছুক্ষণ পরেই আজান হবে। তবে আমরা দোয়ার দিকে যাব, দোয়ার দিকে যাব। দোয়া কি নামাজ পর করবেন? সবাই যেহেতু আসেনি, আমরা নামাজ পর সুন্নাত পরে বেতের পরে আমরা বসে যাব, তারপর দোয়া হবে, তারপর আমাদের এখানে খাবার বিতরণ হবে, সবাই নিয়ে সুশৃঙ্খলভাবে চলে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলো পরে আমল করতে